मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। আমার এক্সপেরিমেন্ট সফল হয়েছে। এখন মাখনের মধ্যে ওষুধ মাখিয়ে ওকে ডাইনোসর বানিয়ে দেবো আর কোটি কোটি টাকা রোজগার করব মাখনে লাগিয়ে। কিন্তু এই ওষুধের এফেক্ট তো 7 দিনে শেষ হয়ে যাবে, তারপর কি করব? আরে 7 দিনের দিন আবার ওদের ওষুধ দিয়ে দেবো, ওদের ডাইনোসর বানিয়ে দেবো, কেউ কিছু জানতে পারবে না। বন্ধুরা, কি মজার ব্যাপার না? এই ডাইনোসর পার্কটা সবার আগে আমরাই দেখতে যাচ্ছি। এই সবকিছুই খান্না সাহেবের জন্যই হয়েছে। ওনার ব্যাংক যদি আমাকে লোন না দিত তাহলে এই পার্ক কিছুতেই বানাতে পারতাম না মাখন লাগিয়ে। খুব ভালো করেছেন আপনি। তো আমি ভাবলাম যে খান্না সাহেবই প্রথম পদার্পণ করুক আমাদের পার্কে মাখন লাগিয়ে। জোরে মারবেন না, যেন চোট লেগে যেতে পারে। হনি, কি বলছিস তুই? সরি, ব্যাড জোক। আপনি 10-12টা ব্রেডে মাখন লাগিয়ে দিয়ে দিন, আমরা ঘুরতে ঘুরতে খেয়ে নেব। অনেকে যেমন বলে যত দোষ নন্দ ঘোষ, তেমন মাখন লাগিয়ে বলাটা এনার মুদ্রা দোষ। মারতালি। ঠিক বলেছেন, মাখন লাগিয়ে। স্যার, এই পার্কটা সেফ তো? একদম ঠিক বলেছেন স্যার। এই জিপে সমস্ত সিকিউরিটি সিস্টেম আছে, এটা ভাঙবে না। রেডিওর মাধ্যমে আমাদের ল্যাবের সাথে কন্ট্যাক্টে থাকবেন, আর রাস্তা ছেড়ে কখনো জঙ্গলের মধ্যে যাবেন না মাখন লাগিয়ে। ওই ওই দেখ, কত বড় ডাইনোসর! কোনো প্রশ্ন? বন্ধুরা, ওই দেখ ডাইনোসরের বাচ্চা। চল ওদের সাথে গিয়ে খেলি। না, জিপ থেকে নামা যাবে না, কোনো ডাইনোসর বিপজ্জনকও হতে পারে। এই পার্কে এসে আমার মনটা ফুরফুরে হয়ে গেল। মেঘ না চাইতেই বৃষ্টি হয়েছে। এই সব কিছু আমার কাস্টমারের জন্যই হয়েছে। তাড়াতাড়ি চল, সামনে আরো ডাইনোসর দেখা যাবে। কি হলো? কোনো ডাইনোসর দেখতে পেলি নাকি? না, কে যেন রাস্তায় গাছ লাগিয়ে রেখেছে। এরম তো আমি প্রথমবার দেখছি যে গাছ হাঁটছে। আরে, এ তো লাল কালারের ডাইনোসর।
ও কি করতে চায় ভাই? এ তো রেগে লাল হয়ে যাচ্ছে। এ আবার অ্যাটাক না করে বসে হানি গাড়ি ছোটা। চুপ করো। আমি বলছি থামো তোমরা। আরে বিট গাজর কাঁচা কলার খোসা, থামো তোমরা। নিজেই চেঁচাচ্ছে আর নিজেকে চোপড়াও বলছে। এটাও দেখছে আমার মতোই গাধা। আরে ভাই তুই ড্রাইভিং এর মনোযোগ দে। রেলিং ভেঙে গেছে, কোনো প্রশ্ন? এখানে গাড়ি খাদে পড়তে যাচ্ছে আর তুই রেলিং ভেঙেছে বলে কাঁদছিস। হাই, আরে গাধা, আমি বলছি রেলিং ভেঙে গেছে, গাড়ি খাদে পড়ে যাবে, নেমে পড়। আরে আমি তো পা পিছলে গেলাম, চুপ করো। চল চল ফটাফট চল। গাধা, পুরো গাড়ি ভেঙে গেছে, যাবো কি করে? আরে এখান থেকে চল, গাড়ি থেকে বেরো, যে কোনো সময় গাড়ি নিচে পড়ে যাবে, কোনো প্রশ্ন? আমি এত উঁচু গাছ থেকে নামতে পারবো না। জোরদার ভয় পাস না, নিচে তাকাবি না, ডাল ধরে আস্তে আস্তে নেমে আয়। সাধারণ মানুষ আমি, সুপারম্যান নই। নামবো কি করে? আমি তো আর হনুমান নই। মারো তালি। তালি দেওয়ার জন্য হাত ছাড়লে নিচে পড়ে যাবে না, কোনো প্রশ্ন? তাড়াতাড়ি করো, গাড়ি পড়ে যাবে। আরো তাড়াতাড়ি হানি, আরো তাড়াতাড়ি। ওই তোমরা ঠিক আছো তো? জোরদার, তুই ফালতুই ভয় পাচ্ছিলি, সবার আগে তো তুই নামলি। আরে আমি নিজে নামিনি, পড়ে গেছি রে। চলো এখান থেকে বেরোবার রাস্তা খুঁজি। হ্যালো হ্যালো, আরে কোথায় গেল কালে? দেখো মিচিমিচি ভয় পেও না, আমি তোমাদের ফ্রেন্ড গো। হানি তুই ওখানে কি করছিস? চল আমাদের সাথে চল। ওয়াও, আরে এই জায়গাটা তো ভীষণ সুন্দর। অনেকটা পথ হেঁটেছি, একটু ফ্রেশ হওয়া যাক। চলো এই ঝর্ণার জলে একটু স্নান করা যাক। মারো তালি।
স্নান করতে খুব মজা লাগছে। এই, চল পোপাট, আমরাও জলে ডাইভ মারি। ছোট ভাই, ওই দেখ ডাইনোসরের বাচ্চা। কি মিষ্টি, তাই না রে? জাদুকর কাককে কাকতাড়ুয়া বানিয়ে দিল, এ তো আমাদের মুখে থুতু দিয়ে দিল। মারতালি, বন্ধুরা, এটা খুব বিপজ্জনক ডাইনোসর। প্রথমে থুতু ছিটিয়ে অজ্ঞান করে দেয়, তারপরে অ্যাটাক করে। আরে কাকা, যেটা আপনি ভাবছেন সেটা আমি নই। চোখে হাজার সর্ষে ফুল উঠছে, আমার কিন্তু মাথাটা ভীষণ ঘুরছে। আরে কে তুমি দাদা, এত বেশি মাথা খাচ্ছ? পালাও! আরে দাঁড়াও, আমার কথাটা শোনো ভাই। আরে দাঁড়াও ভাই, কোথায় যাচ্ছ? দাঁড়াও, কত দৌড়বে তোমরা? কত দৌড় করাবে তোমরা? আমার মিল্খা সিং মনে করেছো নাকি? আরে কাকা, গাড়ির জন্য লোন নেবে নাকি? লোন আমি নেব নাকি? লোন তো আমি নিই না, দিয়ে থাকি। পালা! মনে হচ্ছে চলে গেছে। প্লেনে লুকো! আরে এরকম করলে কিন্তু আমি খেলবো না। এত দৌড়ানোর পর ভেতরে লুকিয়ে পড়লে। ঠিক আছে দাদা, কোনো ব্যাপার নয়, আমি চলে যাচ্ছি। কোনো খবর পেলে কি তোমরা? হ্যাঁ, আরে আমি তোকে বলছি না। বুঝেছি কিছু বলছো, কিন্তু যা বলবে জোরে বলো, কিচ্ছু শুনতে পাচ্ছি না যে। আরে আমি তোকে বলছি না কালা চাঁদ, ওদের জিজ্ঞাসা করছি মাখন লাগিয়ে। আমি তো সকাল থেকে এখানেই আছি, আমি তো জানি না মাখনকে কে মারলো। আরে ওদের কোনো খবর পেলে? না স্যার, ওদের গাড়ি ক্যামেরা স্ক্রিনে দেখা যাচ্ছে না, আর রেডিও সিস্টেমও কাজ করছে না। হ্যাঁ, কি? কালা চাঁদ তোকে নয়, আমাকে বলছে ও। আমি সিকিউরিটি ইনচার্জ, আমারও সবকিছু জানা উচিত। স্যার, রাত হতে চলেছে, ওদের ফিরে আসাটা খুবই দরকার। কাল 7th ডে। কি বললেন? কিছু শুনতে পেলাম না। হে প্রভু, কি করবো এখন একে নিয়ে? যাও গিয়ে ওদের খুঁজে আনো। স্যার, রাত্রিবেলায় জঙ্গলে কি করে খুঁজবো? স্যার, এখন যাওয়াটা ঠিক হবে না, একটা বড় ঝড় আসছে। ঝড় তো তখনই উঠবে যখন ওরা আমাদের রহস্যটা জানতে পারবে মাখন লাগিয়ে। আরে তাহলে মাখন লাগানোর প্রয়োজনটা কি? তুই চুপ করে থাক, আমি এমনিতেই খুব সমস্যার মধ্যে আছে। ওরা গেল কোথায়? সারা জঙ্গলে কোথাও দেখা যাচ্ছে না মাখন লাগিয়ে। যা ওদের খুঁজে নিয়ে এসো। 7 দিন হয়ে গেলেই ওষুধের প্রভাব নষ্ট হয়ে যাবে, আর ওরা ওদের আসল রূপে ফিরে আসবে। আরে ভেতরে কি সিনেমা চলছে নাকি? বেরোনোর নামই নিচ্ছে না। ছোট ভাই, মনে হচ্ছে বিষের প্রভাব শুরু হয়ে গেছে, চোখে দেখতে পাচ্ছি না।
আরে চারিদিকে অন্ধকার হয়ে গেছে, তাই কিছু দেখতে পাচ্ছিস না গাধা। তীরকে টেনে বল্লম বানাও, কেউ এখানে একটু আলো জ্বালাও। আরে আমি রে ভাই, আমি আমি এমন ভয় পেয়ে গেছি যে সবকিছুকেই ডাইনোসর মনে হচ্ছে। কোনো প্রশ্ন? আরে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা এখানে সেফ। তাহলে কি বাকি জীবনটা এখানেই কাটাতে হবে? আরে তোমরা কোথায় লুকিয়ে বসে আছো? আরে আমাকে কেন ভয় পাচ্ছ? আমি তো শুধু একটা গিরগিটি। ব্যাস রাতটা এখানে কাটিয়ে দিই, সকালে সিকিউরিটি গার্ডরা আমাদের খুঁজতে খুঁজতে চলে আসবে। খিদেও পাচ্ছে। তুই কি করে জানলি যে সিকিউরিটি গার্ডদেরও খিদে পেয়েছে? আরে ওকে তুলে কেউ ডাইনোসরের কাছে কেন ফেলে দিচ্ছে না? হানি, আমার খিদে পাচ্ছে। ও, বুঝতে পেরেছি, তুই বলতে চাইছিস সিকিউরিটি গার্ডরা যখন আসবে তখন সঙ্গে করে খাবারও নিয়ে আসবে। ওই ওরা গান নিয়ে আসবে আর তুই গুলি খেয়ে নিস। কেন রে, আমি কি রুগী নাকি? আরে ওকে কিছু খেতে দে, নয়তো মাথা চিবিয়ে খাবে। কোনো প্রশ্ন? পাকে কি করে গোলাপ ফুটবে? এখানে আমাদের কি করে খাবার জুটবে? মারতালি, চল সবাই মিলে খুঁজি, যদি কিছু খাবার জুটে যায়। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আরে এখানে তো জল পেয়ে গেলাম রে, খুঁজতে খুঁজতে আমি জল পেয়ে গেলাম। আরে এই কলটা খুলছে না কেন? এই, আ, আ, এই, আ, আ। এখানে তো আমার আরো অন্ধকার মনে হচ্ছে। এই নিন, আজ রাতের মতো ব্যবস্থা হয়ে গেছে। এই দেখ, আমি খাবার পেয়েছি। কিছুটা বাঁচিয়ে রেখে দে, কাল রাতের মতো ব্যবস্থা হয়ে যাবে। কাল রাতের মতো ব্যবস্থা কেন করতে হবে? তুই কি এখানে সেটেল হবি বলে ভাবছিস? পোপট, খা আর শুয়ে পড়। আরে আমি কি এখানে পিকনিক করতে এসেছি? ছাড়ো তো, আমি নিজের বড় দাদার কাছে চলে যাচ্ছি। এই স্যান্ডউইচটা আমার একটুও ভালো লাগছে না। আচ্ছা, তাহলে তোর জন্য শাহী পনির অর্ডার করে দিই। হ্যাঁ, আর সঙ্গে বাটার নান। না না, বাটার বলবি না, আমি ময়দা খাবো না। আমি ডায়েটিং করছি, তাই না? চুন খয়ের দিয়ে একটা পান বানাও, আমার জন্য পারলে একটা নান আনাও। মারতালি, এই নে তোর বাটার নান। আর এই নে তোর বাজে স্যান্ডউইচ। আরে কি করছিস ভাই? একই আমাদের ঝামেলার শেষ নেই। খেয়ে চুপচাপ শুয়ে পড়, সকালে আমাদের ল্যাবে পৌঁছতে হবে। সত্যি কথা বলতে কি, জঙ্গলে কিন্তু খুব মজা লাগলো ভাই। ব্যাস বলে দিলি তো পশুদের মতো কথা। কোনো প্রশ্ন? চলো আমরা রাস্তা খোঁজার চেষ্টা করি, যাতে সিকিউরিটি গার্ডস আমাদের সহজেই দেখতে পায়। ছোট ভাই, দেখ কি মিষ্টি ডাইনোসরের বাচ্চাগুলো। হ্যাঁ, কালও তোর ওই বিষাক্ত ডাইনোসরকে খুব মিষ্টি মনে হয়েছিল। কোনো প্রশ্ন? ও, এটা কিরকম আওয়াজ ছিল? কিছুই দেখা যাচ্ছে না। এই আওয়াজটা কোথা থেকে আসছে?
এরা তো আমাদের দিকে ছুটে আসছে, পালা! এই, আহ! এই, আহ! এই, এই, আহ! এই, তুমি তো নিজেই একটা ডাইনোসর, তাহলে তুমি কার ভয় পালাচ্ছ? মাকে আমাকে স্নান করাতে নিয়ে যাচ্ছে। তোমারও চান করতে ভালো লাগে না? হ্যাঁ, কিন্তু তুমি কেন পালাচ্ছ? তোমার মাও কি তোমাকে জোর করে স্নান করাতে চায়? আমাদের মাম্মি নেই, আমরা কাটকার ম্যাডামের সঙ্গে থাকি। এই, এই, আহ! এই, আহ! এই, আরো জোরে দৌড়ো, মা পেছনে এসে গেছে। আমি বলছি দাঁড়া। ওই মা, ওই মা। ওই! বড় ভাই, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। টাকা থাকলে তবেই তো ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। যদি মা এরকম হয়, ভাবো বাবা কিরকম হবে। মারতালি, এই, যদিও পা দিয়ে দেয় না, তাহলে আর কোনোদিন তালি মারতে পারবো না। পালাও! ছাড়বো না আমি তোদেরকে, একদিন না একদিন তোদেরকে স্নান করিয়েই ছাড়বো, দেখে নিস। উড়তে উড়তে হাঁপিয়ে গেলাম, তবুও কোনো রাস্তা দেখতে পেলাম না। কোনো প্রশ্ন? বৃষ্টিরও এখনই নামার ছিল। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। কোনো প্রশ্ন? এখানে কিসের ভয় আমি সেটা জানি। কিসের? ওই যে ওর। আরে কেন আমার কানের 12টা বাজাচ্ছ দাদা? আর আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? আমি তো নিজেই ভয় পেয়ে ঘুরে বেড়াচ্ছি দাদা। দেখো, আমাদের কিছু করলে ভালো হবে না বলে দিলাম। কোনো প্রশ্ন? জোর করে আমাদের সাথে লড়তে এসো না, আমাদের সামনে ঝামেলা করতে এসো না। মারতালি, আচ্ছা একটা কথা বলো, নিজেই এরকম লোকের মাথা খাও নাকি কোথাও থেকে ট্রেনিং নিয়েছো? দেখো, আমাদের উপর অ্যাটাক করো না। আরে আমি কি অ্যাটাক করব? আমি তো নিজেই একটা গিরগিটি। কি? আরে কানে কম শোনো নাকি? বললাম না আমি একটা গিরগিটি। টিকটিকি এত বড় হয় না। আরে এসব ওই মাখন বেটা করেছে। ওর লোকেরা আমাদের ওষুধ দিয়ে ডাইনোসর করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। চুপ করো। বর্দা, তুমি আবার শুরু করে দিলে। এই তরমুজের বীজ, চুপ কর। দেখো, আমরা তোমাকে মোটেই ভয় পাচ্ছি না। আরে ভয় পাওয়ার কোনো দরকারও নেই, আমরা তো তোমাদের বন্ধু। এই, এই, আহ! আরে লাল থেকে সবুজ কি করে হয়ে গেল? আরে গিরগিট আছে কাকা, রং তো পাল্টাতেই হবে। গিরগিটিকেও ডাইনোসর বানিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই মাখন সিং একটা ফ্রড। একদিন পিষে ফেলবো তরমুজের বীজ কোথাকার। আর জানো কি, ওই ওষুধের প্রভাব 7 দিন পর্যন্ত থাকে। ওর লোকেরা আজ আবার আমাদের ওষুধ দিতে আসবে। আজ কেন? ওষুধের প্রভাব তো 7 দিন অবধি থাকে, তাই না? আরে ওপর তলাটা কি খালি নাকি একদম? হ্যাঁ, আজকেই তো 7ম দিন। চুপ করো। আরে কেন চুপ করবো বর্দা? আরে আমার মুখ আমি যত ইচ্ছে যা ইচ্ছে বলবো। ওই মাখন মাথা খারাপ করে দিয়েছে। আরে গিরগিটি থেকে ডাইনোসর বানিয়ে দিয়েছে, তার উপর তুমি আবার চুপ করতে বলছো বর্দা? চুপ করো। কত কথা বলে কানে ব্যথা করে দিল। ওই সস্তার ভিলেন মাখন সিং এর রাগ আমার উপর ঝাড়িস না। ইয়া ঢুসুম। নিজের কাজে আমি নিজেই লজ্জা পাচ্ছি। বুঝতেও পারিনি কেমন জোচ্চরকে আমি লোন দিচ্ছি। মারতালি, ওই মাখনকে তো ব্রেডে লাগিয়ে খাবো আমি। ও এত বড় ফ্রড আমরা ভাবতেও পারিনি। ও শুধু ফ্রডই না, প্রাণীদের ওপর অত্যাচারও করছে লোকটা। এই মাখন সিংকে এবার এক্সপোজ করতেই হবে। কোনো প্রশ্ন? তোমরা কি ল্যাবের রাস্তাটা জানো? আমি জানি। পিঠের উপর বসো, আমি তোমাদের নিয়ে যাব।
বড়দা একটু সাবধানে যেও, মাখন সিং এর লোকজন আবার ধরে না ফেলে। ওরা নিখোঁজ হয়েছে 24 ঘন্টা হতে চললো। মনে হচ্ছে আমাদের রহস্য ফাঁস হয়ে যাবে মাখন লাগিয়ে। কে? আরে জোরে বলুন। আরে কালাচাঁদ, আমি জোরেই বলেছে মাখন লাগিয়ে। সেটা তো শুনেছি, তার আগে কি বলেছে? বাকিরা কান খুলে শুনে নাও, একে বাইরে নিয়ে গিয়ে বুঝিয়ে দাও। আজ 7ম দিন, ওষুধের প্রভাব নষ্ট হয়ে যাবে, সব প্রাণীগুলো আবার নিজেদের রূপগুলো ফিরে পেয়ে যাবে। খান্না আর বাকিরা জঙ্গলে রয়েছে, আর যদি ওরা জেনে যায় যে ডাইনোসর সব নকল, তাহলে বাইরের সবাই এই ব্যাপারটা জেনে যাবে মাখন লাগিয়ে। হ্যাঁ ঠিক আছে, ওদের জেনে যেতে দিন। এটা তো খুব ভালো কথা, মাখন লাগালে তবেই তো খাবার খুব সুস্বাদু হয়। কালাচাঁদে চুপ কর, নইলে মারবো এক চোট। হ্যাঁ, আমি কিন্তু শুনতে পাইনি আপনি আমাকে থাপ্পড় মারবেন বলেছেন। সবাই একে সঙ্গে নিয়ে যাও আর সমস্ত পশুদের ওই ওষুধ দিয়ে দাও। পার্ক থেকে আমাকে কোটি কোটি টাকা রোজগার করতে হবে মাখন লাগিয়ে। ওকে স্যার। আমিও আসছি। এরা কোথায় যে উধাও হয়ে গেল মাখন লাগিয়ে। ওই দেখো, ওরা আসছে আবার ওষুধ দিতে। এখানে তো কাউকে দেখছি না, চলো ওদিকটা গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ চলো। তো ওদের ভয় দেখে তাড়িয়ে দাও না। গাধা! হ্যাঁ সে তো আমি জানি। হ্যাঁ তো তোমাকেই বলছি, কাঁচকলার খোসা, ওরা জানে যে আমি গিরগিটি, ওরা কেন ভয় পাবে? ভয় কিন্তু সবাই পাবে, সে গ্রাম হোক বা শহর, তার কারণ তুমি এখন ডাইনোসর। ভয় দেখিয়ে মারো তালি। আরে বড়দা, ওরা এদিকেই আসছে। চুপ কর! আরে কেন চুপ করব? আমার ইঞ্জেকশনকে খুব ভয় লাগে, আর বাবার কথা মনে পড়ে যায়। বাবা! চুপ কর, চুপ কর, চুপ কর! আরে আগে আদালতে কাজ করতে নাকি বড়দা? কত চুপ করতে বলো তুমি? ওরে টেকো ফোকলার নাতি, ঝুনঝুনির টুনটুনি, নারকেলের ছোবড়া, যদি ওরা আমাদের গলা শুনতে পায় তাহলে এখানে চলে আসবে। সেই জন্যই বলছি চুপ কর, চুপ কর, চুপ কর। আমি এত চিৎকার করছি কেন? যদি ওরা জানতে পেরে যায় যে আমরা ওদের কুকীর্তি টের পেয়েছি, তাহলে ওরাও আমাদের ডাইনোসর বানিয়ে জঙ্গলে ছেড়ে দেবে। কোনো প্রশ্ন? বাবা ঠিক বলছে। তবে রাস্তা এখান থেকে সূর্যের দিকে মাত্র 1 কিলোমিটার দূরে। এই জন্য তোমরা জঙ্গলের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ো, আমরা এখানে আসবো তোমাদের বাঁচাতে। পর্দা, ও ঠিক বলেছে, চলো। অবশেষে খুঁজে পাওয়া গেল ওদের মাখন লাগিয়ে। ওই দেখো ক্যামেরা, লুকিয়ে পড়ো তোমরা। খুব সযত্নে, যেমন আইসক্রিম চোষো, খুব সাবধানে আমার পিছনে পিছনে এসো। মারো তালি। এই রে, মনে হচ্ছে ভুল রাস্তা এসে গেছে গুরু। আরে খান্না বাবু কোথা থেকে গেলেন? উনি তো আমাদের পেছনেই আসছিলেন।
কোনো ব্যাপার না, দৌড়তে থাকো, আমরা ওনাকে পরে খুঁজে নেব। জোরে দৌড়ো, কোনো বিপদ আসার আগে আমাদের ল্যাব অবধি পৌঁছতে হবে। ওপর উপরে বাসা আছে, চল হারি। ড্রাগনের মতো ডাইনোসরের ছানারা তোতা পাখি, কোনো প্রশ্ন? আরে আমিও টিয়া পাখি, ওষুধের জন্য আমি ড্রাগনের মতো দেখতে হয়েছি। তোমাকে নিয়ে এসেছি বাচ্চাদের দেখাতে যে আসল টিয়া কেমন হয়। দেখো বাচ্চারা, আসল টিয়া এইরকম হয়, সবুজ রঙের। আমার বাচ্চা চুরি করতে এসেছিস? ওই 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 থামো ভাই, ওরা আমার বন্ধু, কোনো প্রশ্ন? বাঁচাও, বাঁচাও, ওই মা। তুই তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তাহলে ঠিক আছে, তাড়াতাড়ি চলো। আরে তো বাঁচা বাঁচাও কেন চাচাচ্ছিলি গাধা? এমনি এমনি খুব মজা লাগছিল। গাধা কোথাকার, চলো তাড়াতাড়ি এখান থেকে। সাবধানে হানি। আরে কি ধরনের প্রাণী গো তোমরা? এক্ষুনি বাইরে ছেড়ে এসেছিলাম, আবার জঙ্গলে ফিরে আসলে। আরে কি করছিস, এবার থাম। এরাই একমাত্র আমাদেরকে বাঁচাতে পারে আর আমাদের আগের রূপে ফিরিয়ে নিয়ে যেতে পারে, বুঝলি? এও বুঝি টিকটিকি? আরে না, ও তো ব্যাং। আরে ভিতর ডিম দেখছি তোমরা, সবাইকে ভয় পাও। আরো একটা কচ্ছপ রে ভাই, কচ্ছপ। এই মাখন তো পাগল করে রেখেছে। মাখন সিংকে এক্সপোজ করা খুবই দরকার।
কোন প্রশ্ন? ছোটে, আমরা লেফটে যাচ্ছি, তুমি সমস্ত ডাইনোসরদের নিয়ে ওখানেই পৌঁছো। আজ মাখন সিং এর ড্রামা শেষ করেই ছাড়বো। এই, 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 পথ হারিয়ে ফেলেছিলাম, দেখলাম তোমরা এগিয়ে গেছো। আমি তো ভেবেছিলাম তোমরা পেছন পেছন আসছো। খান্না বাবু, ইন্সপেক্টর পান্ডাকে ফোন করুন। হ্যালো ইন্সপেক্টর পান্ডা, তাড়াতাড়ি আসুন নিয়ে ডান্ডা। বর্দা, ও বর্দা, কোথায় গেলে গো তুমি? আরে এসো, আমাদের ল্যাবে যেতে হবে গো। বাহ, মুরগিকেও ডাইনোসর বানানো যেতে পারে মাখন লাগিয়ে। একটু ডাল দিয়ে দাও, মাখন দিয়ে। তো কি দেবে এতে? মার তো আজ মাখন খাবে, আর সেটাও ডাবল চামচ। মাখন, আজ তোকে আমরা গলিয়ে ঘি বানিয়ে দেব। কোন প্রশ্ন? আর তারপর তোকে আমরা সোজা আঙুলে বের করে নেব, আর যেটুকু মাখন বেঁচে থাকবে ব্রেডে লাগিয়ে খেয়ে নেব। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর, কারণ তুমি বানাও নকল ডাইনোসর। মারো একে। হ্যাঁ, কি? আরে এরা আমাদের রহস্যটা ধরে ফেলেছে, ধরো রে। তোমরা সবাই গিয়ে ধরো দে। আরে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো নাকি? ঝাঁপিয়ে পড়ো ওদের ওপর। হ্যাঁ, কি? ওরে কালা চাঁদ, কানটা খোল, ওরা বাজিয়ে দিচ্ছে যে আমাদের ঢোল। তাড়াতাড়ি আরো গার্ডস ডাক। হ্যাঁ, এমার্জেন্সি অ্যালার্ট, এমার্জেন্সি অ্যালার্ট। সব গার্ডসরা এক্ষুনি ল্যাবে চলে এসো, এখানে এমার্জেন্সি হেল্পের প্রয়োজন। আরে তোমার বাকি গার্ডসরা কি ঘাস খেতে গেছে? আজকে দরকার, ওরা কি পরশু আসবে মাখন লাগিয়ে? কি? একে কোন গাধা ইনচার্জ করেছে? সেই সৌভাগ্যবান তো স্যার আপনি। ও, যখন আমার অপমান হয় সেই কথাগুলো শুনতে পাস? মাখন লাগিয়ে।
পেটাও সবাইকে। আজ তোকে পিষে তরমুজের মতন ফাটিয়ে দেবো, ঝুনঝুনির মতো বাজাবো। টেকো ফোকলার নাতি। হ্যাঁ হ্যাঁ, আর একবার বল না। বর্দা, এবার তুমি চুপ করে যাও। সেটা কেন? আরে ও কানে কম শোনে, বলে কোনো লাভই নেই। মাখন লাগিয়ে চলে এসো। মাখন, আমরা তোকে আলু পরোটাতে লাগিয়ে খেয়ে ফেলবো। ঢোলের আওয়াজ শুনে ভাঙড়া নাচো তেড়ে, এদের মধ্যে কেউ যেন বেঁচে না ফেরে। মারো এদের। আরে বর্দা, আগে এর উপরে পা চাপিয়ে দাও, মাথাটা একেবারে খেয়ে ফেলছে। না, আমি ক্ষমা চাইছি। না, এবার সরি বলছি। ওর উপর পা রাখলে ও বেগুনের ভর্তা হয়ে যাবে। ধন্যবাদ। পান্ডা স্যার, আর কত হবে দেরি? আসুন তাড়াতাড়ি। ছোট ভাই, তোর ক্যাপটা দে, আমি ক্যাপ পরে স্টাইলে ফাইট করতে চাই। আমার ক্যাপে তুই হাত দিবি না। হ্যাঁ, এ হলো আমার বিশেষ গার্ড ব্রুস লি সিং। এবার এর সঙ্গে লড়ে দেখাও। পুরো ল্যাব ভেঙে ফেলেছো। ধরো ওই ডাইনোসর গুলোকে। ডাইনোসর গুলোকে নয়, মাখনকে ধরো। মাখনকে যদি ধরি তাহলে ও গলে যাবে। মনে হয় ভালোই ছোঁয়া লেগেছে। ইনিও তো হানির মতোই কথা বলছে। মারো তালি। বর্দা, আজ আমরা এর ঘাড় মোটকে মুন্ডু উল্টো দিকে করে দেব। চুপ কর। আরে সেটা ওকে বলো, ওর ছড়া শুনে শুনে কানের পর্দা ফেটে গেল। সময় তো হয়ে গেল শেষ, এবার ওষুধের প্রভাব হবে নষ্ট। আরে বর্দা, মনে হচ্ছে আমি ঠিক হয়ে যাচ্ছি। আরে চুপ কর, আমারও সেম ফিলিং হচ্ছে। ইস, এসব কি কাণ্ড হচ্ছে? এই মাখন সিং এর পর্দা ফাঁস হচ্ছে। কোনো প্রশ্ন? ও টিকটিকি, গিরগিটি, ব্যাং, কচ্ছপের মতো পশুদের ওষুধ দিয়ে ডাইনোসর বানাচ্ছিল, যাতে লোকজনদের বোকা বানিয়ে কোটি টাকা কামাতে পারে। ইস, অ্যারেস্ট করো ওদের সবাইকে। সবকিছু নষ্ট করে দিল মাখন লাগিয়ে। অনেক মাখন মেরেছো, এবার জেলে শুকনো রুটি খেও, মাখনও জুটবে না। থ্যাংক ইউ বন্ধুরা, তোমাদের জন্যই আজ আমরা আমাদের অরিজিনাল ফর্মে ফিরেছি। আরে এ তো আমাদের কর্তব্য। এবার আপনিও এই জঙ্গলে নিশ্চিন্তে থাকুন, আর কেউ আপনাদের চেঞ্জ করে ডাইনোসর বানাবে না। Game on! Now game on with Kiko! And get your power mode on! If you have not experienced the same, download the game!
Available on Google Play.